ফের রাজ্যে এসআইআর আতঙ্কে অস্বাভাবিক মৃত্যু। শিলিগুড়ির ডাবগ্রাম ফুলবাড়ির ঘটনা। বাড়ির কিছুটা দূরে ঝুলন্ত দেহ উদ্ধার। ভোটার তালিকায় নাম না থাকায় চিন্তায় ছিলেন, মানসিক অবসাদে ভুগছিলেন দাবি করা হচ্ছে পরিবারের তরফে। মৃত ব্যক্তি মোহাম্মদ খাদেম সোমবার সন্ধ্যে থেকে নিখোঁজ ছিলেন। মৃতের পরিবারের সঙ্গে দেখা করেন শিলিগুড়ির মেয়র। শিলিগুড়ির ডাবগ্রাম ফুলবাড়ির ঘটনা। ফের রাজ্যের এসআইআর আতঙ্কে অস্বাভাবিক মৃত্যুর ঘটনা। শিলিগুড়ির ডাবগ্রাম ফুলবাড়ির ঘটনা। বাড়ির কিছুটা দূরে ঝুলন্ত দেহ উদ্ধার। ভোটার তালিকায় নাম না থাকায় চিন্তায় ছিলেন, মানসিক অবসাদে ভুগছিলেন দাবি করা হচ্ছে পরিবারের তরফে। ফোনলাইনের সঙ্গে রয়েছেন প্রতিনিধি রীনা কুমার। রীনা, একেবারে শুভাঙ্গী, দেখো শিলিগুড়ির ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভার যে চুনাভাটি এলাকা রয়েছে সেখানেরই কিন্তু এই ঘটনা, যেখানে এসআইআর আতঙ্কে মৃত্যু হয়েছে মোহাম্মদ খাদেম, এমনটাই কিন্তু তার পরিবারের অভিযোগ। যেমনটা পরিবার সূত্রে জানা গেছে যে এসআইআর এ 2002 ভোটার লিস্টে নাম না থাকার তখন থেকেই কিন্তু তিনি একটা আতঙ্কের মধ্যে ছিলেন এবং পরবর্তীতে যখন হিয়ারিং এ তাকে ডাকা হয় সেই সময় হিয়ারিং এর পরেও সেই আতঙ্ক তার কাটেনি। পরিবারের লোকেরা তাকে অনেক বুঝিয়েছেন, তারপরেও কিন্তু দেখা গেছে যে সেই আতঙ্কেই তিনি ছিলেন এবং পরবর্তীতে গতকাল সন্ধ্যার পর থেকে কিন্তু মোহাম্মদ খাদেমকে পরিবারে তার লোকজন তারা খুঁজে পাচ্ছিলেন না, তারা খোঁজাখুঁজি করেন। তবে আজ সকালে যখন তারা তাকে আবার খুঁজতে বেরোয় সেই সময় কিন্তু বাড়ি থেকে কিছুটা দূরত্বে গিয়ে তার ঝুলন্ত দেহ উদ্ধার হয় এবং পরিবারে যেমনটা অভিযোগ রয়েছে যে এই যে এসআইআর এর আতঙ্ক, সেই আতঙ্কের জেরেই কিন্তু তিনি এই পদক্ষেপ নিয়েছেন, এমনটাই অভিযোগ করছে পরিবারের সদস্যরা। এবং এই খবর পেয়েই কিন্তু শিলিগুড়ির মেয়র গৌতম দেব তিনিও যান এবং তার পরিবারের সাথে কথা বলে তাদের পাশে থাকার আশ্বাস দেন। অনেক ধন্যবাদ রীনা। ফোনলাইনের সঙ্গে ছিলেন প্রতিনিধি রীনা কুমার। শিলিগুড়ি মেয়র গৌতম দেব তিনিও উপস্থিত হন এবং পরিবারকে পাশে থাকার আশ্বাস দিয়েছেন তিনি।